আরে তুই কোন মার দুধ খাইছত রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? তুই কি মুসলমানের ঘরে জন্ম নেও নাই? হায় না ফরমান। মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন, এই অপদার্থ তো সেজদাও দেয় না। হ্যাঁ এই বাপ, কার লাগে বিল্ডিং বানাইলেন? এই হাইওয়ান তো সেজদাও দেয় না। কার লাগে সোফা বানান? মাতবুরি দেখান, চা দোয়ানে বইয়া গপ মারেন, জিভুত লইয়া বালা আসি কিতা বালা? এ ফাঙ্গাস আর তেলাপিয়া খান যে, এ কারণে বালা। হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা, দুন্দুল আর করলা, দন্যা তার কাঁচামরিচ, টমাটো আর শশা, এই তো খানা। আর কিতা কথা বলে নারকি ঘুরে গেলে তো ফাঙ্গাস তেলাপিয়ে। দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা? খুব আশ্চর্য কিছু, অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা। এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান, বিড়ি খান, চা খান, বন খান, টেলিভিশনে মানুষের বেডির নাচ চান। আমনের বেডি তো আর নাচে না, নাচে মানুষের বেডি। কথা বলেন না? এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন, তৃপ্ত হয়ে গেলেন, মজা পেয়ে গেলেন। আহা আফসুসের ব্যাপার। এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর, আরো বেশি, 1450 বছর ধরে পড়ে আছে কবরে। এরপরে তো হাসরের মাঠ, এরপরে তো ফুলসেরা, এরপরে তো জাহান্নাম, আর তো রইছি। তাহলে দুনিয়ায় থাকলি কতদিন, কবরে পড়ে রইলি কতদিন? আপনি বলেন। আবু জেহেল দুনিয়াতে ছিল 800 বছর, কথা কন না? আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর, তো কবরে আছে কত বছর? তো বাঁচছে কয় বছর? নাহলে 60 বছর, নাহলে 70 বছর, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় ছিলি কতদিন, কবরে আসত কতদিন? আচ্ছা এই কথাই এখনই মনে হইল। হ্যাঁ এরপরে তো সামনেটি রয়েছেই মিয়া, এখনো তো কিয়ামত আসে নাই, এখনো তো ইসরাফিল ফু দেয় নাই। একবার ফু দিবে, সব কবরে যাবে, আবার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আবার হাসরের মাঠের একদিন, খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন, প্রতি একটা দিন কয় ঘন্টা? হাসরের একদিন আল্লাহ বলছে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। হাসরের ময়দানের পুরা সময় না, একদিন। একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহই জানে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হয়েন না। ছেলেরা আমার, বাপ বরবাদ হয়েও না। মনে করো কেউ বলে নাই, তবুও নষ্ট করো না নিজের। বাবা বলে নাই, মা বলে নাই, সর্দারে বলে নাই, মাতবরে বলে নাই, গ্রামের মুরব্বীরা বলে নাই, কেউ তোমারে কিছু বলে নাই, তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কওম, আপন মা, আপন বাপ, সবাই মূর্তি পূজক, কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই, তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে। কাকে খুঁজে নিছেন? আল্লাহকে খুঁজে নিছেন, আল্লাহকে তালাশ করে নিছেন। কওমের লোকেরা বলছে যে তারকা এটা রব। বলছে আচ্ছা ঠিক আছে দেখি তো। কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে, বলছে কই রব আবার ডুবে কেমনে? পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ, এটাই আমগো রব। বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম, দেখি তো। ভোর হতে হতে দেখে চাঁদ নাই। কিও রব যদি জায়গা তো আমি বন্দা রইলাম, রব কু? বুঝেন নাই কথা?
এরপরে বলছে সূর্য, এটা বড় সড়ো মোড়া তাজা, এটাই রব। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আচ্ছা দেখি তো। সন্ধ্যা হয়েছে আর সূর্য ডুবে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হায় আমার কওম, কি কও এডি তোমরা, তোমার মাথা ঠিক আছে নি? রব কেমনে এর মোড়ে নামে? রব এমন হয় কেন? বানানেওয়ালা এত দুর্বল হবে কেন? তখন তিনি বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে না কওম শোনো, আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না, আমি ফিরছি আমার চেহারা, আমার জিন্দেগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে। হানিফান, একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে পুত, তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আমি আমনেরে ছেড়ে দিলাম, আমনে আমার কিত্তে ছেড়ে, আমনে বাইত জায়গা দিতেন না কিতে, আমি আইলাম না আমনে বাইত। আমার ঈমান দরকার, আমার আখিরাত দরকার। আমি বন দিয়ে কিতে করব, আমি সোফা দিয়ে করবো ডাকি, আমি বিল্ডিং দিয়ে করবো কি? যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না, কথা কয় না, বোঝেন নাই আমার কথাটা? যার বাপে জমি কিনা দিতে আসছে না এবারে পরে এবারে ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না, তো তো কি আমনে যে একবার উল্টাইয়া গেছেন। হ্যাঁ আরে ফুট, আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যেতাম না পারি, আমি মরলে তারা খাইবো কেমনে? না তারা চিরা খাইবো। আর পরে আমনে 2 বস্তা চিরা কিনে দিয়ে যাই, আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না, আমনে একটা কামিলা মরতে আছেন শেষ।